হ্যালো ভিউয়ার্স, পাইথন নতুন প্লেলিস্ট শুরু হয়েছে কারণ অনেকেই চাইছিলেন পাইথনের ব্যাপারটা স্টার্ট করতে। পাইথন অর জাভা প্রচুর রিকোয়েস্ট ছিল এবং পাইথনটা আজকে নতুনভাবে শুরু হয়েছে, কিন্তু ডেটা স্ট্রাকচার থ্রু সি একটা বড় বিষয়। এবার অনেক সময় যেটা আমি ওখানেও আলোচনা করেছি যে আর সি এখন না হয়ে আমরা জাভাতেই একবারে শিখে যাই ডেটা স্ট্রাকচারটা, বা পাইথনেই একেবারে ডেটা স্ট্রাকচারটা শিখে যাই, অসুবিধা নেই। আমি প্রচুর লট অফ ডিবেটস উই মে, বাট এটার জন্য আমরা সময় বেশি দেব না। হোক না পাইথন দেখি, একটু এদিকেই যারা ভাবেন যে না ডেটা স্ট্রাকচারটা একটু দেখি, তারা এই প্লেলিস্টটা ফলো করবেন। আমরা ডেটা স্ট্রাকচার তো একটা বড় বিষয় না। এবার প্রবলেমটা যেটা হয়, নতুন যে জাভা বলুন বা সি++এও বলুন বা পাইথনেও, লট অফ লাইব্রেরিজ আর দেয়ার জাস্ট লাইক হেডার ফাইল অফ সি। অনেক ফাংশন ইনক্লুড করা আছে, মডিউল আছে, লাইব্রেরি আছে, যেগুলো আমরা ইম্পোর্ট ইনক্লুড করে নিয়ে আমরা জাস্ট we can use that particular function. সাপোজ সর্টিং করব, তো সর্ট ফাংশন আছে, হয়ে যাবে। লিস্ট ক্লাস আছে, তার ফাংশন প্রচুর আমরা ইউজ করতে পারি লিস্টের অবজেক্টের মাধ্যমে। পারমুটেশন কম্বিনেশন করা, মানে ওই পারমুটেশনের জন্য যেটা আমরা করি, যেটা প্যাটার্নের নানা রকম ব্যাপার, এইসবও জাভাতে আছে। প্রচুর ফাংশনস আছে জাভাতে, ফাংশনের মানে সীমা নেই, পাইথনেও তাই। কিন্তু একটু যদি আমরা বেসটা জানি যে কিভাবে সর্টিংটা হয়, অ্যালগোরিদমটা কি, সেটা তো বুঝতে হচ্ছে না ওখানে। এখানে একটু বুঝি না হয়, তর্কে যাচ্ছি না। তো ডেটা স্ট্রাকচারের মধ্যে এইভাবে ভাগ করতে পারি। অ্যারে, সার্চিং দুটো, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, প্রোগ্রামের অ্যালগো, সিউডো কোড, ফ্লোচার্ট, টাইম কমপ্লেক্সিটি, প্রোগ্রাম তো করলেই হবে না, কোনটা মেমোরি আর টাইমটাকে যথাযথ ইউজ করে হচ্ছে সেটা, ম্যাট্রিক্সের প্রবলেম, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ট্রি, গ্রাফ, বাইনারি সার্চ ট্রি। সর্টিং তো কতগুলো টেকনিক রয়েছে, বাবল, সিলেকশন, ইনসারশন, কুইক, হিপ শর্ট, মার্জ শর্ট, টাওয়ার অফ হ্যানয়, লট অফ প্রবলেমস আর দেয়ার। তো যাই হোক, আমরা লিঙ্ক লিস্ট করেছিলাম। লিঙ্ক লিস্টের ফান্ডা, প্রত্যেকটার সঙ্গে তো আগের লিঙ্কগুলো দেওয়াই থাকে। এটা 12 নম্বর চলছে, 11তেই লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট বলা আছে। আজকে আমরা করতে যাচ্ছি ডাবলি লিঙ্ক লিস্ট। তো ডাবলি লিঙ্ক লিস্টে আগে যেমন ছিল প্রত্যেকটা নোডের সঙ্গে তার পরেরটার লিঙ্ক, মানে নেক্সট পার্ট, এখন তাহলে একটা প্রিভিয়াস পার্টও থাকবে আগেরটা দেখার জন্য, দুতরফা। ওই যে বলেছিলাম যে মিউজিক প্লে লিস্ট তৈরি করতে গেলে নেক্সট, প্রিভিয়াস, নেক্সটে কি আছে, প্রিভিয়াসে কি আছে, তার জন্য দুদিক দিয়ে লিঙ্ক রাখা দরকার। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ডাবলি লিঙ্ক লিস্ট। লিস্টের আগে কি আছে, নোডের পরে কি আছে। তো প্রথমটাকে অবভিয়াসলি ফার্স্ট নোড বলবো, আর কারেন্ট নোড তো লাস্টে। তো ওই জন্যই ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু যোগ হলো, নতুন জিনিস, একটা পয়েন্টার ভেরিয়েবল, দ্যাট ইজ স্টার পিআরইভি, প্রিভিয়াসের জন্য একটা পয়েন্টার ভেরিয়েবল রাখলাম, আর বাদ বাকি একই। আর স্ট্রাকচার নোডের 4টে ভেরিয়েবল আগের মতোই, এফ ফর ফার্স্ট, পি ফর প্রিভিয়াস অফ দ্য মোস্ট, কারেন্ট একদম, সি ফর কারেন্ট, আর টি ফর টেম্পোরারি নোড, নেক্সট ফর নেক্সট ডেটা লিঙ্ক, নোড লিঙ্ক, প্রিভ ফর প্রিভিয়াস নোডের লিঙ্ক। ছবিটা এরকম যাবে। তো অবভিয়াসলি প্রথম নোডের তো আগে কিছু নেই, পরে আছে, আবার একদম শেষ নোডের পরে কিছু নেই, ওই জন্য দুটো ক্রস দেওয়া আছে, ট্রেনের কামরার মতো কল্পনা যদি করি। ইঞ্জিনের পরে কিছু আছে, ইঞ্জিনের আগে তো কিছু নেই, শেষ কামরার ওই দিকে একটা ক্রস মারা থাকে দেখবেন, তো ওর পরে আর কিছু নেই।
ওরকমই ধরলাম ক্রস দুটো। এবার স্ট্রাকচারটা তাহলে বোঝা গেল। এবার দেখব কি করে লিস্টগুলো, একটু অন্যভাবে চিন্তা করেছি আজকে। নোড অ্যাড পরে, নোড হয়ে গেছে অ্যাড, এবার পরেরগুলো দেখব কি করে, মানে ওই প্রথম থেকে শেষে আস্তে আস্তে যাব কি করে, আবার শেষ থেকে শুরুতে যাব কি করে, একটু এভাবে দেখি। তো টি টেম্পোরারি ভেরিয়েবলে এফ প্রথম নোডটা তুলে রাখলাম, তার মানে এখন নাও টি অ্যান্ড এফ সেম, এফ এর নোডটা টিতে ট্রান্সফার হয়েছে। তো হোয়াইল টি নট ইকুয়াল টু নাল আগেও করেছি, এটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে যেমন তেমনই টি ডেটা প্রিন্ট করে টি ইকুয়াল টু টি নেক্সট পোর্শনে চলে যাচ্ছে। সিমিলারলি শো প্রিভিয়াস ফাংশনটা শো প্রিভ, টি এর মধ্যে কিন্তু এফ তুললাম না, কি তুললাম, লাস্ট নোটটা, দ্যাট ইজ সি, কারেন্ট নোটটা তুললাম। সিমিলারলি লুপ একই চলবে, টি নট ইকুয়াল টু নাল, টি এর ডেটা মানে প্রথমে একদম লাস্ট নোটের ডেটাটা দিল, এবার টি কি, টি নেক্সট নয় তো, টি ইকুয়াল টু টি এর প্রিভিয়াস নোট, ভেরি সিম্পল। তাহলে দুটো ফাংশন কিন্তু আমাদের হয়ে গেল, একটা ফরওয়ার্ড দেখার জন্য লিস্ট আর একটা ব্যাকওয়ার্ড লিস্টটা দেখার জন্য। মানে এই দেখাকে কি বলে, টেকনিক্যালি বলে ট্র্যাভার্সিং। অ্যারে ট্র্যাভার্স মানে অন্য কিছু নয়, অ্যারেটাকে দেখা, লিঙ্ক লিস্ট ট্র্যাভার্স মানে অন্য কিছু নয়, লিঙ্ক লিস্টের নোটগুলো ডেটাগুলো পড়া। তো সামনের দিক থেকে আবার ব্যাকওয়ার্ড পিছনের দিক থেকে পড়ে নিলাম আমরা, তার জন্য দুটো ফাংশন। এইবার অ্যাডিং নোড, ভয়েড অ্যাড নোড ঠিক আগের মতোই, সি আমাদের কারেন্ট নোড ম্যালক, তার জন্য মেমোরি অ্যালোকেট করা হলো কতটা, যতটা স্ট্রাকচার নোডের সাইজ ততটা। এবার এক একটা নোডে তিনটে অংশ, কিন্তু মধ্যবর্তী অংশের ডেটা, তারপরে হচ্ছে তার পরবর্তীটার অ্যাড্রেস, আর তার আগে হচ্ছে প্রিভিয়াস ওই পয়েন্টারটা আগের নোডের অ্যাড্রেস। তো অবভিয়াসলি কারেন্টের নেক্সটে তো কিছু নেই, নাল, আগের মতোই, তারপরেরটাও আগের মতোই। ইফ প্রথম বলে যদি কিছু না থাকে, এফ বলে যদি কিছু না থাকে, নাল, দেন এই সিটাই এফ। এখানে একটা ব্যাপার আছে, তো এফ এর প্রিভিয়াসটাকে তো নাল করলাম না, সেজন্য এখন কি করলাম, এফ প্রিভিয়াসও নাল, তো যেহেতু সি ইকুয়াল টু নাল, তাহলে তো সি এর এফ এর নেক্সট নাল হয়েই গেছে, আর প্রিভিয়াসটাকে নাল করে দিলাম আমরা। এলস কি, প্রিভিয়াস এর নেক্সট সি, এটা তো আগেও করেছিলাম, তাহলে এই যেটা কারেন্ট নোড তার প্রিভিয়াস কি, নিশ্চয়ই পি, এই কারেন্ট নোড যেটা তার প্রিভিয়াস নিশ্চয়ই পি। এবার এখন যেটা সি সেটাকে প্রিভিয়াস করে রাখলাম, বোঝা গেল তো এলস পার্টটা। এটা যদি প্রথম নোড না হয় তাহলে এটা নিশ্চয়ই গতবারের নেক্সট, গতবারটা কি পি, পি নেক্সট ইকুয়াল টু এই কারেন্ট সি, আর এই যে কারেন্ট নোডটা সি তার আগেরটা কি, তাহলে নিশ্চয়ই পি প্রিভিয়াস। এই তো হয়ে গেল ডাব্লিউ লিঙ্ক লিস্টের মূল ব্যাপার, পুরো প্রোগ্রামটা একসঙ্গে 1 2 3 4 5 এইভাবে যদি ছোট ছোট অংশে বিভক্ত করি, আবার বলছি গোটা প্রোগ্রামটা তো পরপরই লিখতে হবে, কিন্তু পার্ট বাই পার্ট 1 2 3 4 5, আমরা কিন্তু 3 and 4 আগেই দেখে নিয়েছিলাম, দেখাটা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। অ্যাড নোড, সবার প্রথমে স্ট্রাকচার নোড ডিক্লেয়ার হলো। এইবার লাস্ট পার্টে মেন পার্ট, এন্টার এ ফিউ নাম্বার 0 টু এক্সিট, হোয়াইলের ভেতর স্ক্যান করছে, যদি এক্স যদি 0 হয় তাহলে ব্রেক। এলস কি, অ্যাড নোডকে ডাকলাম, নোড অ্যাড হচ্ছে, মানে পার্ট 2, দেন 0 দিলে বেরিয়ে যাচ্ছে, শো, দ্যাট ইজ পার্ট 3, একটা ব্যাকস্ল্যাশ মানে নিচের লাইনে যাতে যায়, নাহলে তো বুঝতে পারবো না, সোজা থেকে শুরু থেকে শেষ প্রিন্ট হয়ে গেল। এবার তো শেষ থেকে শুরু প্রিন্ট, মাঝখানে একটা লাইন গ্যাপ দিলাম, প্রিন্টে ব্যাকস্ল্যাশ ডাকলাম কাকে, শো প্রিভকে, দ্যাট ইজ পার্ট 4, শেষ। একটু বুঝি না চলুক না ডেটা স্ট্রাকচারটা, আমার তো ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা করছে একটু চালিয়ে নিয়ে যাই, অ্যাট দ্য সেম টাইম ডিমান্ডটা পূর্ণ হোক, দ্যাট ইজ আমাদের পাইথন চলুক। শর্ট ভিডিও তো রইলই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, শেয়ার করলে সাবস্ক্রাইবারও বাড়বে, ভিউয়ার্স বাড়বে,
আমার উৎসাহ আপনারা অলরেডি জাগিয়ে দিয়েছেন, বিভিন্ন কমেন্ট করে দেখে আমার ভালো লাগছে। পড়াতে যেমন ভালো লাগে, রিয়াকশান দেখতেও ভালো লাগে, বুঝতেও ভালো লাগে আকর্ষণীয় হলে। চলুন যেভাবে খুশি সেই প্লেলিস্ট দেখে নিজেদের মতো করে আমরা এগিয়ে চলি। চলুক পথ চলা তো সবে শুরু। আবার দেখা হবে, ভালো থাকবেন।